অ্যাস্ট্রোলজিতে মেষ রাশি থেকে আপ টু মীন রাশি অবধি 12টি রাশি নিয়ে রাশিচক্র গঠন হয়েছে। রাশিচক্র পুরো দেহভাগ হলো, দেহভাগকে বলা হয় সপ্তবিংশতি নক্ষত্রসমূহ অর্থাৎ 87 নক্ষত্রসমূহ দ্বাদশ রাশি দ্বারা সংগঠিত বিরাট পুরুষ ভাগকে বলা হয় কালপুরুষ বলা হয়। কালপুরুষ অঙ্গে দ্বাদশ রাশির দ্বাদশ অঙ্গ কল্পিত করা হয়েছে। দ্বাদশ অঙ্গগুলো হলো মেষ রাশি, প্রথম রাশি। মেষ রাশি কালপুরুষের মস্তককে নির্দেশ করে। বৃষ রাশি কি? বৃষ রাশি হলো মুখ, কালপুরুষের মুখকে নির্দেশ করে থাকে, কালপুরুষ অঙ্গে মুখকে নির্দেশ করে থাকে। মিথুন রাশি কি? মিথুন রাশি হলো কালপুরুষ অঙ্গে গলা এবং বাহুদয়কে নির্দেশ করে থাকে মিথুন রাশি। কালপুরুষ অঙ্গে কর্কট রাশি কি নির্দেশ করে? কর্কট রাশি আমাদের বক্ষস্থলকে নির্দেশ করে থাকে, বুক বা বুকের পাঁজর, বক্ষস্থলকে চেস্ট এরিয়াকে নির্দেশ করে থাকে। সিংহ রাশি কি? সিংহ রাশিকে নির্দেশ করে কালপুরুষ সঙ্গে উদর স্থানকে নির্দেশ করে থাকে। উদর মানে পেটের স্থানকে নির্দেশ করে, অ্যাবডোমিনাল স্থানকে নির্দেশ করে থাকে। সিংহ রাশি কালপুরুষ সঙ্গে উদর স্থানকে নির্দেশ করে থাকে। কোন রাশি কি? কোন রাশি আমাদের কালপুরুষ সঙ্গের কোটিকে নির্দেশ করে থাকে, কোটি স্থানকে নির্দেশ করে থাকে, অর্থাৎ অ্যাবডোমিনালের নিচের স্থানকে নির্দেশ করে থাকে। কালপুরুষ সঙ্গে কালপুরুষের সপ্তম রাশি তুলা রাশি কালপুরুষ সঙ্গের বস্তিকে নির্দেশ করে থাকে, দেহভাগের বস্তি অংশকে নির্দেশ করে থাকে। বৃশ্চিক রাশি কালপুরুষ সঙ্গের আমাদের লিঙ্গগুচ্ছকে নির্দেশ করে থাকে, অর্থাৎ প্রাইভেট পার্টকে নির্দেশ করে থাকে। নবম রাশি ধনুরাশি, ধনুরাশিকে নির্দেশ করে কালপুরুষের সঙ্গে। ধনুরাশি আমাদের উরুদয়কে নির্দেশ করে থাকে, উরুদয় মানে থাই, উরুদয়কে নির্দেশ করে থাকে। কালপুরুষ সঙ্গে দশম রাশি মকর রাশিকে নির্দেশ করে, মকর রাশি জানুদয় নির্দেশ করে থাকে, কালপুরুষ সঙ্গে জানুদয়কে নির্দেশ করে, আমাদের দেহভাগের জানুদয়কে নির্দেশ করে থাকে। কুম্ভ রাশি আমাদের জঙ্ঘাদয়কে নির্দেশ করে থাকে, জঙ্ঘাদয় অর্থাৎ কাফ মাসেলস, কাফের জায়গাটা নির্দেশ করে থাকে, পায়ের কাফ মাসেলস, কাফের স্থানটাকে নির্দেশ করে থাকে কালপুরুষ সঙ্গে। এবং মীন রাশি কালপুরুষ সঙ্গের রাশিচক্রের দ্বাদশ রাশি মীন রাশি, মীন রাশি কালপুরুষ সঙ্গের পদদ্বয়কে নির্দেশ করে থাকে, অর্থাৎ ফিটকে নির্দেশ করে, 2 ফিট পদদ্বয়কে নির্দেশ